তো এখন আমরা এর আগের ভিডিওতে যে কন্ডিশনাল স্টেটমেন্টটি দেখেছিলাম তা কোডে রূপান্তর করার ট্রাই করব। তো আমাদের ফার্স্ট যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে যদি ৫,০০০ টাকা বা এর বেশি থাকে তাহলে কক্সবাজার হবে। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আশা করি এতক্ষণে বুঝে যাওয়ার কথা। আমরা ইফ ইউজ করতে পারি, ঠিক আছে, এই কন্ডিশনটার জন্য। যে সাপোজ আমার এখানে টাকাটাকে আমি টি কে দ্বারা প্রকাশ করলাম। তো আমি বললাম যে ইফ টি কে বা টাকাটা গ্রেটার দেন ইকুয়াল ৫,০০০, যদি ৫,০০০ সমান বা তার থেকে বেশি হয় তাহলে কক্সবাজার যাব, কক্সেস বাজার যাব, ঠিক আছে। যদি আমার কক্সবাজার যাব এই কন্ডিশনটা এক্সিকিউট হয় এন্ড দেন চেক করো যে আমার কাছে ১০,০০০ টাকা বা এর বেশি আছে কিনা। তার মানে এই যে এখানে চেক করতে হবে, ঠিক আছে। এটা কোথায়? আমার এই ইফের ভিতরে কিন্তু, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখো। তো এই যে এখন আমি বলবো যে আমার কাছে ১০,০০০ টাকা, ইফ টাকা গ্রেটার দেন ইকুয়াল ১০,০০০, যদি টাকাটা ১০,০০০ বা এর চেয়ে বেশি হয় তাহলে কি প্রিন্ট করো? সেন্ট মার্টিন। মার্টিন। যদি আমি কক্সবাজার আসতে পারছি বাট আমার কাছে সেন্ট মার্টিন যাওয়ার টাকা নাই, তাহলে আর কিছু করিও না, না হলে ফেরত আসবো, এটা গড়ের পোলা গড়ে চলে যাও, ঠিক আছে। ইলসটা হবে ইলসে আসি, ফেরত যাব, ফেরত যাব, ঠিক আছে, এটা এক্সিকিউট হবে। তো আমাদের যে ইফ এর যে পার্টটা আছে এটা তখনই মাত্র অ্যাক্টিভ হবে যখন আমাদের ইফ কন্ডিশনটা স্যাটিসফাই করবে। মানে ইফ কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তখনই এই বিষয়গুলা এক্সিকিউট হবে, আদারওয়াইজ কিন্তু এগুলো এক্সিকিউট হবে না। যদি আমার এই বিষয়টা ইফ এর পার্টে না ঢোকে তখন সে কি করবে? সরাসরি এলসে আসি, না হলে কোথাও যাবে না, এটা এক্সিকিউট করবে, ঠিক আছে। এখানে কোনো ইলস ইফ নাই, শুধুমাত্র ইফ হইলে এটা করো, আর যদি ইফে কন্ডিশন না হয় তখন এলসে চলে আসো, ঠিক আছে। এলসে কি করব আমরা? কি প্রিন্ট করব? কোথাও যাব না, কোথাও যাব না, যাব না, ঠিক আছে। তো বিষয়টাকে একটু কোডে দেখিনি, কোডে যদি একটু দেখিনি, তো আমরা নতুন একটা ফাইল খুলে নিই, কন্ডিশনাল 3.c। তো এখানে আমরা আমাদের বেসিক যে ফরম্যাটটা আছে সেটা নিয়ে আসি, stdio.h ইন্টিজার মেইন। এখানে কি করে আমরা রিটার্ন 0 করে দিই, ওকে। তো ফার্স্ট অফ অল আমরা টাকাটা ইনপুট নিয়ে নিব, টিকেট, ওকে। তো আমাদের প্রথম যে কন্ডিশনটা সেটা কি? যে আমার টাকা গ্রেটার দেন ইকুয়াল ৫,০০০ কিনা, ওকে। এটা লিখুন ইফ যে টাকা গ্রেটার দেন ইকুয়াল ৫,০০০, যদি ৫,০০০ বেশি হয় তখন আমি কোথায় যাব? কক্সেস বাজার যাব, ওকে। তো কক্সবাজার যখন গিয়েছি এন্ড দেন চেক করো যে আমি সেন্ট মার্টিন যাইতে পারবো কিনা, আমার কাছে সেন্ট মার্টিন যাওয়ার মতো টাকা আছে কিনা। ইফ টাকাটা গ্রেটার দেন ইকুয়াল ১০,০০০, যদি ১০,০০০ হয় তখন তুমি কোথায় যেতে পারো? সেন্ট মার্টিন যেতে পারো, সেন্ট মার্টিন যাব। যদি তোমার কাছে ১০,০০০ টাকা বা এর বেশি না থাকে তাহলে তোমার কাছে সেন্ট মার্টিন যাওয়ার মতো টাকা নাই, তখন কি করো? তুমি ঘরে চলে আসো, ফেরত চলে যাও, ফেরত
ফেরত চলে যাব, এটা প্রিন্ট করো। ওকে, আর যদি আমার ফার্স্ট কন্ডিশনটাই যদি স্যাটিসফাই না করে, তখন তো আমার আর এই ইফের যে পোর্শনটা সেটার মধ্যে আর ঢুকবে না। ঠিক আছে, তখন কি করো যে ইলসে চলে আসো, ইলসে আসি, তুমি কি করো, কোথাও যাবা না, এটা বলো, কোথাও যাব না। ওকে, তো এখানে ধরো আমি ফার্স্টে কত দিলাম, 12,000 দিলাম। ঠিক আছে, এখন দেখি রান দিই। তো কক্সবাজার যাব, সেন্ট মার্টিন যাব, হ্যাঁ সে দিছে, ঠিকঠাক মতো দিছে, বাট আমি যেভাবে চেয়েছি সে এভাবে দেয়। আমি চাইছিলাম যে কক্সবাজার যাব, এটা প্রিন্ট করার পর একটা নিউ লাইন হবে, অ্যান্ড দেন সেন্ট মার্টিন যাব, এটা প্রিন্ট হবে। ঠিক আছে, বাট সে সব একসাথে গায়ে লাগালাইছে। তো আমার এখানে একটা নিউ লাইন দেওয়া উচিত ছিল। কোথাও নিউ লাইনটা দিতে হবে, এই যে যাব, যাব তার ঠিক পরে দিই। ঠিক আছে, তো কোথায় নিউ লাইন দিতে হবে সেটা আমাকে বুঝতে হবে। তো যাবাও, এটা প্রিন্ট করার পরে দিয়ে একটা নিউ লাইন দাও, এখানেও একটা নিউ লাইন দিয়ে দিতে পারি যেন পরগুলাতে না লাগে আর কি। নিউ লাইন দেওয়া তো ভালো। ঠিক আছে, যেন একটি লাইনের সাথে আর একটি লাইন না লাগে। তো এখন আবার রান দিই, কক্সবাজার যাব, সেন্ট মার্টিন যাব। তো এটা কিভাবে কাজ করছে একটু হালকা করে যদি দেখিনি, পেনটা নিয়ে আসি। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের এখানে কি হয়েছে, আমার এখানে টাকাটা কত ছিল, 12,000 ছিল। ঠিক আছে, তো 12,000 যখন ছিল তখন আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। অ্যাজ এ রেজাল্ট সে কি করছে, কক্সবাজার যাব এটা প্রিন্ট করছে। ঠিক আছে, অ্যান্ড দেন সে আবার চেক করতেছে যে আমার যে টাকাটা এটা কি 12,000-এর বেশি কিনা, সরি 10,000 এর সমান বা তার থেকে বেশি কিনা। হ্যাঁ, 10,000 এর বেশি। অ্যাজ এ রেজাল্ট সে এটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। অ্যাজ এ রেজাল্ট সে কি করছে, এই সেন্ট মার্টিন যাব এই বিষয়টাও সে প্রিন্ট করছে। ওকে, এরপরে ধরো আমি আরেকটা অ্যামাউন্ট দিই, সাপোজ সাপোজ 7,000 দিলাম। ঠিক আছে, তো এখন কি হবে, তুমি ভিডিও একটু পজ করো, পজ করে নিজে ভাবো, এরপরে না হয় তুমি প্লে করে দেখি। ঠিক আছে, তো আমি যদি এটাকে রান করি, তাহলে কক্সবাজার যাব, এরপরে ফেরত চলে আসবো। তো বিষয়টা কিভাবে কাজ করতেছে একটু যদি দেখি। তো সে এখানে আসছে, হ্যাঁ এখানে 5,000 এর বেশি কিনা, হ্যাঁ 5,000 এর বেশি, কন্ডিশন স্যাটিসফাই করছে। অ্যাজ এ রেজাল্ট সে কি করছে, কক্সবাজার যাব এটা প্রিন্ট করছে। এরপরে আবার সে চেক করতেছে যে টাকাটা কি 10,000 এর বেশি কিনা, না 10,000 এর বেশি না, তো এই কন্ডিশনের সাথে ম্যাচ করে না। যার ফলে সে কি করছে, এই ইলস পার্টে চলে আসি, ফেরত চলে যাব, সে এটাকে প্রিন্ট করছে। ঠিক আছে, এখন যদি আরেকটা অ্যামাউন্ট দিই, আমি সাপোজ ধরো 3,000 দিলাম। ঠিক আছে, তো কত হবে এখনো তুমি ভাবো, একটু চিন্তা করো, ভিডিওটা পজ করে চিন্তা করো। এটা হচ্ছে সবচেয়ে গুড প্র্যাকটিস, যে নিজে একটু থিঙ্ক করা আর কি, যে কি হইতে পারে। তো আমরা যদি দেখি এটা কি হবে, সেটা হচ্ছে এখানে তো কন্ডিশন স্যাটিসফাই করবেন, বিকজ অফ আমাদের এখানে 5,000-এর বেশি সমান বা তার থেকে বেশি প্রয়োজন, বাট আমি এখানে কত নিতেছি, 3,000 নিতেছি। তো 3,000 যদি নিই, সে তো এই পোর্শনটার মধ্যে ঢুকবে না, এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না। অ্যাজ এ রেজাল্ট সে কি করবে না, এটার মধ্যে ঢুকবে না। সে কি করবে, কোথাও যাব না, এই জিনিসটাকে সে প্রিন্ট করবে। ঠিক আছে, এখন যদি একটু দেখি বিষয়টা যে ঠিকঠাক মতো কাজ করতেছে নি, হ্যাঁ কোথাও যাব না, এটা প্রিন্ট করছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মূলত কন্ডিশনাল স্টেটমেন্ট। তো এটা কোথায়, কিভাবে, কোন সিচুয়েশনে ইমপ্লিমেন্ট বা প্রয়োগ করবা সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে। যখন কোথাও দেখবা যে তোমার একটা কন্ডিশন ফিক্স, ঠিক আছে, যে একটা কন্ডিশন ফিক্স, এই কন্ডিশনটা স্যাটিসফাই হওয়ার পরে তুমি আরো একটা কন্ডিশন চেক করার ট্রাই করতেছো। যেমন তুমি একটা গেট যখন ওভারকাম করছো, অ্যান্ড দেন তুমি আরো একটা গেট চেক করতেছো,
ঠিক আছে? একটা গেট তুমি চেক করে ওভারকাম করছো এন্ড দেন তুমি আরো একটা গেট চেক করতেছো। তার মানে যতগুলো কন্ডিশন হবে এরকম তুমি চাইলে এই ইফ এর মধ্যে আরো ইফ হইতে পারে, আরো ইফ হইতে পারে। এগুলাকে বলা হয় নেস্টেড ইফ। যখন তোমার কোনো সিচুয়েশন এই ধরনের সিচুয়েশন অ্যারাইজ হবে যে তোমার একটা কন্ডিশন স্যাটিসফাই করার পর আরো ভিতরে আরো একটা কন্ডিশন চেক করো বা আরো একটা কন্ডিশন চেক করো, ওই ক্ষেত্রে তুমি নেস্টেড ইফ এলস এর আশ্রয় নিতে পারো। আশা করি বিষয়গুলো বুঝতে পারছো।